বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক্সেলে এভারেজ, এভারেজ এ, এভারেজ ইফ, এভারেজ ইফস ফাংশন ব্যবহার করতে হয় এবং এগুলোর মাঝে আসলে ডিফারেন্সটা কী এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি ক্লাসটির শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর যেহেতু এই টিউটোরিয়ালটি একেবারেই বেসিক থেকে শুরু হয়েছে, তাই আপনারা যদি বেসিক থেকে আমার ক্লাসগুলো দেখতে চান বা শিখতে চান, তাহলে ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশান বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন। যদি আপনারা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওতে যান, তাহলে আমার যতগুলি ভিডিও আপলোড করা আছে এক্সেল রিলেটেড, সবগুলি ওই একটা প্লেলিস্টের ভিতরেই সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখি এই ফাংশন চার্টটি কিভাবে কাজ করে। যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, বিষয়গুলি আমি এখানে লিখে রেখেছি। প্রথম সূত্রটি হচ্ছে এভারেজ, তারপর এভারেজ এ, তারপর এভারেজ ইফ, তারপর এভারেজ ইফস। এই চারটি সূত্র নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকেই একটি ফরম্যাট তৈরি করে রেখেছি সূত্রগুলি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি আমার আগের ক্লাসগুলি দেখে থাকেন তাহলে এভারেজ বিষয়টি কি আপনারা জানেন। এভারেজ হচ্ছে গড়। অনেকগুলি সংখ্যার গড়কে আমরা সাধারণত এভারেজ বলে থাকি। এই চারটি সূত্রই দেখানোর জন্য এই ভ্যালুগুলির এভারেজ নিয়ে কাজ করব। আমরা যে সংখ্যাগুলির এভারেজ বের করতে চাই সেই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করব, মানে সাম করব। ইকুয়াল টু সাম কিভাবে করতে হয় আপনারা জানেন সবাই। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। আমার এই সংখ্যাগুলির সাম হচ্ছে 55। এইখানে আছে হচ্ছে 10টি সংখ্যা। তার মানে আমি যদি এইটার এভারেজ বের করতে যাই তাহলে এই অ্যান্সারটিকে 55কে আমার 10 দিয়ে ভাগ করতে হবে। ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই 10, এন্টার। তার মানে আমার গড় কিন্তু 5.5। তার মানে এই সংখ্যাগুলির গড় হচ্ছে 5.5, মানে এভারেজ হচ্ছে 5.5। এবার আমরা সূত্রের সাহায্যে সেটা দেখি। ইকুয়াল টু এভারেজ, এই যে এভারেজ চলে আসলো, আমি ডাবল ক্লিক করলাম। এখানে দেখেন নাম্বার, আমি যে সংখ্যাগুলির এভারেজ বের করতে চাই সেই সংখ্যাগুলিকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। দেখেন এভারেজ কিন্তু 5.5, যেটা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি যে সম্পূর্ণ সংখ্যাগুলি যোগ করে তারপর ওই সংখ্যার মান দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পেয়েছিলাম সেই একই মান আমি এভারেজ সূত্র ইউজ করেও পেলাম। এবার যাব এভারেজ এ। ইকুয়াল টু এভারেজ এ, ডাবল ক্লিক, এই সংখ্যাগুলির এভারেজ এ বের করব। আমি সংখ্যাগুলিকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখেন এখানেও কিন্তু আসলো 5.5। তাহলে এভারেজ এবং এভারেজ এ দুইটি সূত্রেরই একই মান আসলো। এভারেজ এবং এভারেজ এ, এই দুটির ভিতরে মূল যে পার্থক্য সেটি হচ্ছে, যেটা হতো আমি এখানে একটু দেখাই, 3-এর পরিবর্তে আমি একটি নন নিউমেরিক্যাল ভ্যালু লিখলাম, টেক্সট। দেখেন এভারেজ এবং এভারেজ এ এর মান কিন্তু সমান ছিল। এখন দেখেন দুইটার ভ্যালু কিন্তু দুই রকম হয়ে গেছে। এভারেজ হচ্ছে 5.7, এভারেজ এ হচ্ছে 5.2। বিষয়টি কিভাবে আসলো? যদি কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, এভারেজ সূত্রটি যেটা করে সেই ভ্যালুটিকে পুরোপুরিভাবে ইগনোর করে বাকি ভ্যালুগুলির এভারেজ বের করে। আর এভারেজ এ যেটা করে, যদি কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, মানে নিউমেরিক্যাল ভ্যালুর বাইরে যদি কোনো সংখ্যা কোনো সেলে
থেকে থাকে তাহলে এভারেজ এ সেই সেলটিকে 0 কাউন্ট করে সেখান থেকে এভারেজ বের করে। বিষয়টি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে টেক্সটের পরিবর্তে 0 দেই, দেখেন সেক্ষেত্রে কিন্তু এভারেজ এবং এভারেজ এর ভ্যালু কিন্তু সেম। তার মানে এভারেজ যে কাজটি করতেছে সমস্ত সংখ্যাগুলিকে যোগ করতেছে এবং সেটাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করতেছে, এবং এখানে যদি আমার কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থেকে থাকে তাহলে এভারেজ যেটা করে এই নন নিউমেরিক্যাল ভ্যালুর এই ঘরটিকে টোটালি ইগনোর করে বাকি ঘরগুলির যোগফল কত? 52। এই 52কে সে ভাগ করতেছে, এই ঘরটিকে সে টোটালি ইগনোর করে 9 দ্বারা ভাগ করতেছে। 52কে সে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে এভারেজ আসে হচ্ছে 5.7। আমি দেখাই, ইকুয়াল টু 52 ভাগ 9। অ্যান্সার কিন্তু এইটা আর এটা সেম। আশা করি বুঝতে পেরেছেন যে এভারেজ এবং এভারেজ এর মধ্যে মূল পার্থক্য কোনটি। এরপর আসেন এভারেজ ইফ। আপনারা যদি আমার আগের ক্লাসগুলি দেখে থাকেন তাহলে আমি কিন্তু এর আগে সাম ইফস এই ফর্মুলাগুলি দেখিয়েছিলাম। এখানে এভারেজ ইফস সেই একই রকম বিষয়। ইফ এবং ইফস যদি কোনো সূত্রের সাথে থেকে থাকে তার মানে ওই সূত্রের সাথে কোনো ধরনের কন্ডিশন যদি ইউজ করি তাহলে সেটাকে ইফ এবং ইফস দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এভারেজ ইফ যে ফর্মুলাটি, এখানে আমরা একটি কন্ডিশন ইউজ করব, এবং এভারেজ ইফস যে ফর্মুলাটি, এখানে আমরা একের অধিক কন্ডিশন ইউজ করতে পারবো। এটাই মূলত ইফ এবং ইফসের মধ্যে পার্থক্য। এখানে আমি টেক্সট উঠিয়ে আবারও একটি নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে দিলাম। এখন আমরা দেখব এভারেজ ইফ ফাংশনটি কিভাবে কাজ করে। ইকুয়াল টু এভারেজ ইফ চলে আসলো, আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে রেঞ্জ। আমি রেঞ্জ সিলেক্ট করব, প্রোডাক্ট নেম, আমার এই রেঞ্জের মাঝে আমি এভারেজ দেখব। রেঞ্জ সিলেক্ট করার পর কমা দেব, তারপর আমাকে বলছে ক্রাইটেরিয়া সেট করার জন্য। আমি ক্রাইটেরিয়া সেট করব। ক্রাইটেরিয়া সেট করার জন্য আমাকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমার ক্রাইটেরিয়াটি ইনপুট দিতে হবে। ক্রাইটেরিয়া আমি দিব এখানে প্রোডাক্ট 1। তার মানে প্রোডাক্ট 1-এর যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলির এভারেজ আমি দেখতে চাই। ডাবল ইনভার্টেড কমা শেষ করলাম। তারপরে দেখেন এখানে দেখাচ্ছি এভারেজ রেঞ্জ। তার মানে আমি কোন রেঞ্জের ভিতরে এভারেজটি দেখতে চাই, এই রেঞ্জগুলির ভিতরেই এভারেজ দেখতে চাই। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার করলাম, এভারেজ আসলো 4। এই এভারেজটি কিভাবে আসলো? এই যে প্রোডাক্ট 1 ভ্যালু হচ্ছে 5, আবারও প্রোডাক্ট 1 এখানে আছে, এর ভ্যালু হচ্ছে 2। তার মানে 5 আর 2 7। এখানে আরেকটি প্রোডাক্ট 1 আছে যার ভ্যালু হচ্ছে 5। তার মানে 7 আর 5 12। আমি যদি 12কে এই 3টি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এভারেজ আসবে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ক্রাইটেরিয়াটি পরিবর্তন করে আবার একটু আপনাদেরকে দেখাই। আমি এই যে প্রোডাক্ট নেমের এই রেঞ্জটিকে আমি নিয়েছিলাম, এবার আমি রেঞ্জ নেব হচ্ছে নেমের রেঞ্জটি নেব। আমি আবারও সূত্রটি বসাবো, ইকুয়াল টু এভারেজ ইফ আমার রেঞ্জ হচ্ছে, আমি নেম নেব, নেওয়ার পর আমি ক্রাইটেরিয়া সেট করব। এখানে আমি যে কোনো একটি নাম সিলেক্ট করব, যেখানে একের অধিক নাম আছে আমি এটাই সিলেক্ট করি, আলামিন অথবা ফারুক। আমি এখানে ক্রাইটেরিয়া সেট করব ডাবল ইনভার্টেড কমার মাঝে, ফারুক, ডাবল ইনভার্টেড কমা শেষ, কমা দিলাম। এবার হচ্ছে আমার এভারেজ রেঞ্জ, অবশ্যই এটা হবে এভারেজ রেঞ্জ। ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার করলাম। দেখেন আমার এভারেজ আসলো 6। এই যে ভ্যালু 4, দ্বিতীয় ভ্যালু 6 আর 4 10, 3 নাম্বার ভ্যালু হচ্ছে 8, 10 আর 8 18। আমি যদি 18কে 3 দ্বারা ভাগ করি, এই যে 3টি সংখ্যা, ফারুকের ঘর আছে, 3টি ছেলে ফারুক আছে, তো আমি এই 18কে 3 দ্বারা যদি ভাগ করি
3 6 18। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এভারেজ ইফ সূত্রটি কিভাবে কাজ করে। এবার আসেন এভারেজ ইফস। এভারেজ ইফের বেলায় আমরা যেমন একটি ক্রাইটেরিয়া সেট করে এভারেজ বের করেছিলাম, এভারেজ ইফসের ক্ষেত্রে আমরা একের অধিক ক্রাইটেরিয়া একই সাথে সেট করে আমরা এভারেজ বের করব। তো সেটা কিভাবে করব? ইকুয়াল টু এভারেজ ইফস। এই যে দেখেন, প্রথমে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এভারেজ রেঞ্জ, যেটা আমরা এভারেজ ইফ সূত্রের ক্ষেত্রে শেষে সিলেক্ট করেছিলাম। যেহেতু এখানে একের অধিক ক্রাইটেরিয়া সেট করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এভারেজ রেঞ্জটি আগে সিলেক্ট করে নিতে বলতেছে। তো আমরা এভারেজ রেঞ্জটি সিলেক্ট করলাম। এরপর আসেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তার মানে আমরা প্রথম ক্রাইটেরিয়া যেটা নিতে চাই, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ আমার থাকবে নেম। আমি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম হচ্ছে নেম, কমা দিলাম। তারপরে এই ক্রাইটেরিয়া রেঞ্জের ভিতরে আমাকে একটি ক্রাইটেরিয়া সেট করতে হবে, তার জন্য আমি ডাবল ইনভার্টেড কমা দেব। আমি এখানে ফারুক নিচ্ছি, FARUK, ফারুক, ডাবল ইনভার্টেড কমা শেষ। এবার আসেন, আমি কমা দিলাম। এবার আমাদেরকে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করতে বলতেছে। তো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 নেব। অবশ্যই আমাদের যেহেতু আর একটি কলামই আছে, ক্রাইটেরিয়া রেঞ্জের ক্ষেত্রে আমরা এই ঘরটিকেই নিব, এই কলামটিকেই নিব। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2ও সিলেক্ট করলাম, কমা দিলাম। এইবার আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 থেকে একটি ক্রাইটেরিয়া সেট করে দিতে হবে। সেটা কিভাবে? ডাবল ইনভার্টেড কমা দেব। আমি এখানে প্রোডাক্ট 6 দিলাম, প্রোডাক্ট 6, ডাবল ইনভার্টেড কমা শেষ। আমি ব্র্যাকেটও এখানে শেষ করে দেব। আপনাদের যদি এর পরেও কোনো ক্রাইটেরিয়া অ্যাড করতে হয়, আপনারা এর পরেও ক্রাইটেরিয়া রেঞ্জ 3 সিলেক্ট করে আপনারা পরপর কিন্তু আরও ক্রাইটেরিয়া অ্যাড করে নিতে পারবেন। তো আমি শুধুমাত্র এখানে 2টি ক্রাইটেরিয়াই সেট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি ইন্টার প্রেস করব। দেখেন আমাদের এভারেজ আসলো 5। তো এটি কিভাবে আসলো? এই যে আমি দেখাই, আমি প্রথম ক্রাইটেরিয়া সেট করেছিলাম ফারুক এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া সেট করেছিলাম হচ্ছে প্রোডাক্ট 6। আমার প্রোডাক্ট 6-এ এই যে ফারুকের, আমি একটু এখানে মার্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ফারুকের কিন্তু এখানে 3টা প্রোডাক্ট আছে, যেটা প্রোডাক্ট 6 আছে 2টা, প্রোডাক্ট 5 আছে 1টা। তো প্রোডাক্ট 6 আমি যেহেতু প্রোডাক্ট 6 ক্রাইটেরিয়া সেট করেছিলাম দ্বিতীয় ক্রাইটেরিয়াতে, তো সেখানে আছে প্রোডাক্ট 2টা, প্রোডাক্ট 6-এ 2টা এবং তার ভ্যালু হচ্ছে 4 এবং 6, 6 এর 4 10, এবং 10কে যদি আমি এই 2 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমার এখানে দেখেন 5 এভারেজ আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবারও একটু আপনাদেরকে বোঝাই। আমি এখানে 6-এর পরিবর্তে প্রোডাক্ট 5 দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন 8 আসলো, যেটা হচ্ছে ফারুকের প্রোডাক্ট 5-এ আছে হচ্ছে ভ্যালু 8, এবং যেহেতু এটা একটি সংখ্যা আছে, আমি যদি 8কে 1 দ্বারা ভাগ দেই তাহলে 8 অ্যান্সার আসে। সেক্ষেত্রে এভারেজ আমাদের আসলো হচ্ছে 8। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এভারেজ কাজ করে, এভারেজ এ কিভাবে কাজ করে, এভারেজ ইফ কিভাবে কাজ করে, এভারেজ ইফস কিভাবে কাজ করে, এবং একটার সাথে আরেকটার ডিফারেন্সটা কি। আজকে এই পর্যন্তই আমি আমার ক্লাসটি রাখবো। সামনের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।